ভালোবাসে সেই মাটাও তিন জায়গা কোনো পরিচয় দিবে না। যেই বাবাটা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে সেই বাবাটাও কোনোদিনও সন্তানের পরিচয় দেবে না। তিন জায়গা সন্তান বাবা মার পরিচয় দিবে না। সাহাবীরা বলেন, হুজুর কোন জায়গা? নবী বললেন, মিজানের পাল্লায় যখন গুনার পাল্লা নেকের পাল্লা ওজন শুরু হয়ে যাবে তখন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। উম্মতেরা রে, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না। আর একটা জায়গার নাম হচ্ছে মিনসফুল সিরাতের ঘাটে। কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ দ্রুত গতিতে ঘোড়ার গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে পার হবে। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরা সেই দিন কেউ কারো আপন হবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। খাদিম রাসূল হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমারে ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বললেন, খাদেম রে, 10টা বছর আমার খেদমত করছো, আমি নবী ওয়াদা করলাম তোমারে ছাড়া আমি বেহেশত যাব না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে, আনাসি তোমার ছাড়া আমি জান্নাতে যাব না। আনাস জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। এ বাঞ্ছারামপুরবাসী, কঠিন ওই দিনে নবীজি বললেন, আনাস তোমার সারা জান্নাতে আমি যাব না। সেদিন হযরত আনাস ডাকতে বলেন, ইয়া নবী আল্লাহ, মেহশরের মাঠে কোটি কোটি উম্মতের বীর আপনাকে কোথায় যে খুঁজে পাবো? নবীজি বলেন, আয় আনাস রে, মিজানের পাল্লার কাছে তুমি গেলে আমারে পাবা। বলে, হুজুর মিজানের পাল্লায় যদি না পাই তাহলে তুমি আমাকে ওই হাউজে কাউসারে খুঁজে পাবা। বলে, হুজুর হাউজে কাউসারে যদি আপনারা খুঁজে না পাই, নবী বলেন, আনাস রে, আমারে তুমি মিজান ফুলসিরাতের ঘাটে গেলে খুঁজে পাবা। এই 3 জায়গায় আমি নবী অবস্থান নেব, আমার উম্মত যেন জাহান্নামে চলে না যায়। উম্মত রে, মিজানের পাল্লার পাশে আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। এই সময় তোমার মা তোমাকে ভুলে যাবে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে ভুলে যাবে, তোমার কথা কেউ মনে রাখবে না। কিন্তু আমি রাসূল ওই দিন তোমার জন্য মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। কিন্তু প্রশ্ন, ফরিদ হুজুর আমরাও কি সেই দিন পাবো কিনা? হ্যাঁ পাবেন, যদি উম্মতের মতো উম্মত হতে পারেন। যদি উম্মতের মতো উম্মত হতে পারেন তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি আমার রাসূলকে পেতে পারেন উম্মতের মতো উম্মত হলে। উম্মতের মতো উম্মত যদি হাত তাহলে নবী পেতে পারে না। বাঞ্ছারামপুরবাসী, উম্মত হওয়া লাগবে, উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত যদি হতে পারেন তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি রাসূলের দিদার পেয়ে যেতে পারেন। আর একবার যদি রাসূল পেয়ে যান
তাহলে আপনার জীবন বড় বুলন্দ হয়ে গেল, আপনি বেঁচে গেলেন, নতুবা আপনি ধ্বংস। বড় কঠিন, বড় ভয়াবহ, বড় কঠিন, বড় ভয়াবহ। আল্লাহ আপনার হেফাজত করুক, জোরে দোয়া করে বলেন আমিন। ও তোর পিছে পিছে ঘুরছে সামান, পিছে পিছে ঘুরছে সামান, কোন দিন জানি তোর হয় সামন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরিয়ে। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিন, আমার দুইজন ফেরেশতা তোমরা কি করো না করো আমার কিরামান কাতিবিন সব জানে এবং সবকিছুই তারা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন সব জানে, সব লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন। আমাদের পিছনে রব্বুল আলামিন গোয়েন্দা সংস্থা লাগিয়ে দিলেন, গোয়েন্দা সংস্থার নাম কিরামান কাতিবিন। সবার পিছনেই কিরামান কাতিবিন আল্লাহ নিযুক্ত করে রাখছেন। আপনার নিঃশ্বাসটা কোন কাজে খরচ হয় তাও কিরামান কাতিবিন সব লিখে রাখে। আপনি কাকে গালি দিয়েছেন, মন্দ কথা বলেছেন, কিরামান কাতিবিন লিখে রাখছে। কেউ না জানলেও কিরামান কাতিবিন লিখে রাখছে। গোপনে কি করছেন? আচ্ছা, সামনে রমজান আসতেছে, ছোটকালে মনে আছে রোজা রেখে পানির খুব তৃষ্ণা রাখছে, কিতা করতাম, পানির ভিতরে নদীর ভিতরে ডুব দিয়ে তারপর পানি খেয়েছি। না কেউ দেখছে না। আমার ছোটকালে কথা মনে আছে, সারাদিন রোজা রাখছি, এখন খুব ক্ষুধা লাগছে, দুপুর বেলা যাইয়া তখন মা মুড়ি বানাইতো। কি বানাইতো? মুড়ি। মুড়ি রে মাটির কলসির ভিতরে রেখে দিত মা। রমজান মাসের জন্য মা দাদিরা আগে মুড়ি টুড়ি রান্না টান্না করে মুড়ি টুড়ি বানাইয়া সিরা মুড়ি করে রেডি করে রাখতো যে রমজান আসতেছে। তো মা ওই মুড়ি বানাইছে না, তখন তো ছোট, রোজা টোজার আর এত গুরুত্ব বুঝি না, রোজা রাখার দরকার রাখছি। তো রোজা রাখার পরে দুপুরবেলা খুব খিদে লাগছে, তো ফলাইয়া ওই মাটির কলসির ভেতরতে মুড়ি বের করে তার মুড়ি খাইছি। দুনিয়াত কেউ দেখে নাই। পরে যে আবার মসজিদে যে ইফতার করছি, আমি রোজা আছি। তো এই ছোটকালে এই পালায় পালায় যে মুড়ি খাইছি, দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু কিরামান কাতিবিন তো দেখছে। কথা ঠিক আছে কিনা? আমি যে পানির নিচে ডুব দিয়ে পানি খাইছি, দুনিয়ার কেউ দেখে নাই। আমার সাথে যারা গোসলে নামছে তারাও দেখছে না, তারাও জানে নাই যে আমি পানি খাইছি। নদীর পানি খুব ডুবা ডুবা খেয়ে ফেলছি, যে দূর এত পিপাসার কষ্ট সহ্য না, খেয়ে ফেলছি। তো কিরামান কাতিবিন জানে, এই জন্য আল্লাহ গোয়েন্দা লাগা রাখছে যে তুমি গোপনে যা করবা দুনিয়ার কেউ জানবে না, কিন্তু কিরামান কাতিবিন এই গোয়েন্দা সংস্থা প্রতিদিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করতেছে, তোমার বান্দা এই কাজ করতেছে। পালানোর কোনো রাস্তা নাই, পালানোর সুযোগ নেই। কিরামান কাতিবিন সব লিখতেছে, আপনি কেউ জন্য কি কাজ করতেছেন সব লিপিবদ্ধ করতেছে। তাদের কলম কখনো বন্ধ হয় না, অল টাইম কলম চলতেছে, লেখালেখি চলতেছে। আপনার সব ডিটেলস বর্ণনা একবারে আল্লাহর কাছে প্রতিনিয়ত পেশ করতেছে। আল্লাহ তোমার এই বান্দা এই কাজ করতেছে। এই জন্য আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিন সব জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব জানে, তুমি কি করো না করো সব জানে।
গোয়েন্দা সংস্থা। বাহের চরবাসী খুব মনোযোগ দিবেন, মা বোনেরা সব ভিতরে বাহিরে যে যেখানে আছেন কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যান। আল্লাহ বলেন মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। রব্বুল আলামিন বললেন, বান্দারে এই মাটি থেকে তোমারে সৃষ্টি করলাম, এই মাটির ভিতরেই তোমাকে আবার দাফন করব, মাটির ভিতরেই তোমাকে নিয়ে চলে আসব। এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাকে দাফন করব বান্দা, মাটির ভিতরেই তোমাকে দাফন করব। প্রশ্ন রাখতে পারেন, হুজুর মাটি থেকে আল্লাহ আপনারা কেমন করে বানাইলেন? ভালো করে শুনে যান। মানুষের বডির ভিতরে 4টা পদার্থ থাকে। 1 নম্বরে আগুন থাকে, 2 নম্বরে বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষের বডি তৈরি করেন। এই 4টা পদার্থের একটা পদার্থ যদি মানুষের বডির মধ্যে না থাকে, তাহলে এই মানুষ জায়গার উপরে ডেড হবে, মারা যাবে। 1 নম্বরে পানি, 2 নম্বরে বাতাস, 3 নম্বরে আগুন। চারিপাশে প্রচন্ড শীত, শীতের কারণে এগুলি ঠান্ডা হয়ে গেছে। ধরে দেখেন, ঠান্ডা হয়ে গেছে। মোবাইলটা ঠান্ডা, এগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আপনার শরীরটা গরম। এই শরীরে আগুন, কোন এই আগুন আসার জন্য কোনো সূত্র নাই, কোনো সিস্টেম নাই। ভালো করে বুঝেন, এই তাপমাত্রাটা আসার জন্য ভিন্ন কোনো প্রসেস, কোনো পদ্ধতি আল্লাহ রেখে দেন নাই। অটোমেটিক আপনার শরীরটাকে গরম করে রাখতেছে কে? আল্লাহ। ওই আগুনটা আল্লাহ দিয়ে রাখছে আপনার শরীরের ভিতরে, ও আল্লাহ গরম করে রাখছে। বাতাস কোনোদিনও দেখেন নাই যে বাতাস, এই যে বাতাস, কিন্তু বাতাস আপনার আসতেছে প্রতিনিয়ত, যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে। কত অক্সিজেন আপনি গ্রহণ করেছেন, অথচ করোনার সময় একটা অক্সিজেনের বোতলের জন্য মানুষ হাই হতাশ করছে, পাই নাই। শত শত কোটি টাকার মালিক একটা অক্সিজেন পায় নাই, তখন অক্সিজেনের অভাবে। বুঝতে পারছেন? অথচ প্রত্যেক দিন আপনাকে আল্লাহ এত অক্সিজেন গ্রহণ করাইলেন, তারপরে আপনার কাছে ভালো লাগে নাই। এরপরে খোদার হুকুম আপনার কাছে অমান্য করতে মন চাইছে, আপনি অমান্য করছেন। বল কারণ কি? আপনি কাকে অনুসরণ করছেন? এখন এই যে আল্লাহ পাক কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু এখানে শেষ না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মরো না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। বাহের চরবাসী খুব মনোযোগ দিবেন।
রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে বানাইলাম এই মাটি থেকে, আবার এই মাটির ভিতরেই তোমাকে দাফন করব, এই মাটিতেই তোমাকে নিয়ে আসবো আমি আল্লাহ। ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি থেকে, আমি মানুষ বানাইলাম। এই পৃথিবীর মাটিগুলি খরখরা শক্ত। আদম সফিউল্লাহর মাটিগুলি নিয়ে যাওয়া হলো, পৃথিবীর বিভিন্ন স্থানের মাটিগুলি নিয়ে এক জায়গা খামির করা হলো, বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির হলো। মানুষ কিন্তু শুধু মাটির তৈরি না, মানুষের ভিতরে 4টা পদার্থ থাকে: আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ কিন্তু শুধু মাটির তৈরি না, মানুষের ভিতরে 4টা পদার্থ থাকে: আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। বাহের চরবাসী খুব মনোযোগ দিবেন। চোখের কোণার থেকে ঘুম থেকে উঠলে ময়লা আসে কিনা? চোখ থেকে পানি আসে কিনা? এই চোখ থেকে আলো বের হয় কিনা? এই দেখেন, এখানে আল্লাহর কুদরত, ভালো করে বুঝেন। একই চোখ, চোখের কোণার থেকে ময়লা আসে, একই চোখ, চোখের ভিতর থেকে পানি বের হয়, একই চোখ, চোখের ভিতর থেকে আলো বের হয়, নূর বের হয়। এই নূর দিয়ে দুনিয়া দেখা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই চোখ, ভালো করে বুঝেন, একই চোখ দিয়ে পানি বের হয়, একই চোখ দিয়ে ময়লা বের হয়, একই চোখ দিয়ে নূর বের হয়। এই নূর দিয়ে দুনিয়া দেখা যায়। তাহলে এই চোখের ভিতরে, মাটির চোখের ভিতরে নূরের সংসার যিনি করলেন তিনি রব্বুল আলামিন। যদি নূর আল্লাহ আপনাকে না দিতেন, এই আলো চোখের আলো যদি আল্লাহ আপনাকে না দিতেন, পৃথিবীর এমন কোন বিজ্ঞানী নাই যে আপনার চোখ বানায় নতুন করে আলো বানায় দিবে। নাই, নাই, কোথাও নাই, কোথাও খুঁজে পাবেন না। এই আলোটা আল্লাহ রব্বুল আলামিন আমরারে দিলেন, দুনিয়া দেখার জন্য আল্লাহ দিলেন, আল্লাহ সৃষ্টি দেখার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু ওই ক্ষুধা দেখার জন্য আপনি কোনোদিনও চেষ্টা করেন নাই। এই জন্য কবি আমার পীর মুর্শিদ একটা গজল গাইতেন: এলমে বাতেন নাহি যারো হাসুরি সে অন্ধর, এলমে বাতেন নাহি যারো হাসুরি সে অন্ধ, ইশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়। ওরে ইশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়। জীবনে আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর সৃষ্টির কত নিয়ামত আপনি দেখলেন, কিন্তু এই আল্লাহর চোখের পিছনে আর একটা চোখ আছে। এই আল্লাহর এই বাহ্যিক চোখের পিছনে আর একটা চোখ আছে। এই চোখের নাম হচ্ছে কালবের চোখ। এই চোখ দিয়ে কোনোদিনও আমার রসুল দেখার ইচ্ছা পোষণ করেন নাই।
কোনোদিনও ভাবেন নাই আল্লাহর দেওয়া চোখ দিয়ে নবী দেখব, নবী দেখার বাসনা কোনোদিন আসে নাই। রসুল দেখার বাসনা যদি আসতো তাহলে অবশ্যই অবশ্যই নবীর কদমের গোলাম আপনি হয়ে যেতেন, নবীর কদমের গোলাম হয়ে যাইতেন। আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনোদিনও আল্লাহ দেখার বাসনা আপনার আসে নাই। এই যে আল্লাহ দেখার বাসনা, রসুল দেখার বাসনা, এই বাসনাটাই বলা হয় ইলমে বাতেন। দুনিয়াতে যদি রসুল দেখে না যেতে পারেন তাহলে কবরে রসুল চিনবেন কেমনে? প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল। কবরে একটা ইমিগ্রেশন আছে। বিদেশে যারা যান, ভ্রমণে যারা করেন, ইমিগ্রেশনে পাসপোর্ট দাখিল করার পরে তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করে নাম কি, কোথায় যাবেন, কি উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন করা হয়। যদি ট্যুরিস্ট ভিসা, তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিসের জন্য যাবেন, কি আপনার আছে, কি উদ্দেশ্য আপনার, কেন ঘুরতে যাবেন। তখন আপনি প্রশ্নের জবাব যদি দিতে না পারেন তখন আপনাকে তারা সন্দেহ। কিন্তু ইমিগ্রেশন অফিসার ইচ্ছা করলে আপনাকে ঢুকতে নাও দিতে পারে। এখানে পার্লামেন্টের প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, ইমিগ্রেশন অফিসারের কাছে প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। উনি যদি ইচ্ছা করে ঢুকতে দেবেন, নাহলে সন্দেহ আপনাকে ব্যান করে দেবে, গেট আউট। প্রধানমন্ত্রী ফোন দিলেও কাজ হবে না, বুঝতে পারছেন? এইখানে মারাত্মক জায়গা। ওনার সন্দেহ লাগছে, বলবো এটা হবে না, ওনাকে আমার সন্দেহ লাগছে। যে কাউকে তারা দাঁড়া করে রাখতে পারে, প্রধানমন্ত্রীকে দাঁড়া করে রাখতে পারে, ওনার ব্যাপারে আমার সন্দেহ আছে। ইমিগ্রেশন অফিসার এত বড় পাওয়ার দিচ্ছে, তার ওইখানে ক্ষমতা, তার ওইখানে আবার বেরোয় আসলে তার 4 পয়সা মূল্য নেই। তো খুব মনোযোগ দিবেন। কবর হচ্ছে মানুষের জীবনের ইমিগ্রেশন। 3টা প্রশ্ন করবে মন করে নাকি আপনাকে, যদি জবাব দিতে না পারেন আপনার জন্য কঠিন হবে। আর যদি জবাব দিতে পারেন, নামকা নামাতিল আরস, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আপনার কবর আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেবে। বাহারচরবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার কবরে 3টা প্রশ্নের একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চেনো কিনা? দুনিয়াতে আপনি রসুল দেখেনি নাই, তো কবরে চিনবেন কেমনে বলেন? তাহলে অবস্থা কি হবে বলেন তো? দুনিয়াতে আমরা রসুলই দেখলাম না, এখন প্রশ্ন রসুল আসেনি? কথা কর না, যেমনি কইতেছেন মনে হয় নাই। একসাথে বলেন আসেননি। নজদিদের কাছে নাই, কিন্তু সুন্নিদের কাছে আছে। কথা ঠিক আছে নি? মন খারাপ করার কিছু নেই, রসুল আছে, বুঝাইতেছি আপনাদেরকে। যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবী তার ভারসাম্য হারাইতো। বলে এটা কেমন কথা? হ্যাঁ বলতেছি, রসুল আছে। আমরা মার রেহেমে ছিলাম, এখন দুনিয়াতে আসছি। দুনিয়ার পরে আমরা কবরে চলে যাব। কবরে চলে যাওয়ার পরে আমাদের বডি পচে যাবে, তাহলে মানুষের অস্তিত্ব কি শেষ? না। বডি তো কবরে গেল, কিন্তু আমার ইঞ্জিনটা গেল কোথায়? প্রত্যেক বডির সামনে, আপনাদের সামনে যে কথা বলতেছে, কিন্তু বডি কথা বলতেছে না। আপনার সাথে যিনি কথা বলতেছেন, যিনি আল্লাহর পাঠানো রূহ কথা বলতেছে। আর আমি যাদের সামনে কথা বলতেছি তারাও আল্লাহর পাঠানো রূহের সামনে কথা বলতেছি। এই বডিটা একটা স্ট্রাকচার করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। বডিটা হচ্ছে শরীয়ত, কিন্তু আপনার বডির ভিতরে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন মারিফাত। তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। যদি ছোঁয়া যাইত, ধরা যাইত, দেখা যাইত, তাহলে আজরাইলও দেখতে পারতেন। আজরাইল কোন রাস্তা দিয়ে নিয়ে গেল তাও দেখা গেল না, নিয়ে গেছে এটা সত্য। পৃথিবীর কোন ডাক্তার আজও পর্যন্ত ধরে রাখতে পারে নাই, কোন বিজ্ঞানীরাও আজও পর্যন্ত ধরে রাখতে পারে নাই। চলে যাবে এটা সত্য। বলে নিবে কে? বলে রব্বের হুকুমে নিয়ে যাবে। বলে নিবে কে? মালাকুল মউত নিবে।
যে নিবে তারও দেখা যায় নাই, যাকে নিছে তাকেও দেখা যায় নাই, যার হুকুমে নিছে তারও দেখা যায় নাই, যার হুকুমে যেই জগতে নিল সেই জগতও দেখা যায় নাই। কিন্তু যারে নিছে সে সত্য, যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে সেও সত্য, যে জগতে নিছে সেই জগতও সত্য। তাহলে এখন বলেন নবীরা আসেনি? একসাথে বলেন আসেনি? আছে। এটা সহজ হিসেবে আপনাকে বুঝাই দিলাম, দলিলে যাইনি, বাস্তবতার নিরিখে বুঝাইলাম। নবীরা আছে। শুধু নবীরাই থাকে না, যে মানুষগুলি মারা যায় সে মানুষদেরও আত্মা থাকে, রূহ কবরে থাকে। এই জন্য কবরের পাশে দাঁড়ায় একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আল মুসলিমুন আল মুসলিমাত। ও মুসলমান নরনারীরা, তোমরার উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত। যেটা মরে গেছে গা, পয়সে গেছে গা মাটির সাথে, তারা সালাম দিলাম কিতা, বডি পয়সে গেছে কিন্তু রুহু বসে নাই। আল্লাহর এই বডির সাথে কোনো বক্তব্য নাই। বক্তব্য হচ্ছে যে আমার ভিতরে যিনি বসে আছেন কথা বলতেছেন ওনার সাথে বক্তব্য। আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম। শোনেন, এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া করি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আমরা সারা বছরই দোয়া করি কিন্তু দোয়ার মর্ম বুঝি নেই, আজকে বুঝাই দিলাম। একসাথে বলেন ফিরে যাব কার কাছে? যাওয়ার সময় কিন্তু কোনো বয়স নেই, ছোট্ট বাচ্চাটাকেও নিয়ে যেতে পারে, কোনো বয়স নেই। প্রেসিডেন্টকে নিয়ে যাবে, প্রধান উপদেষ্টা নিয়ে যাবে, সে যতই সুদের কারবারি করে হাজার হাজার কোটি টাকার মালিক হোক, কাজ হবে না, ওনারা নিয়ে যাবে, আল্লাহ নিয়ে চলে যাবে। জিজ্ঞাসা করবে গ্রামীণ ব্যাংক করছিল কোন উদ্দেশ্যে, কত পার্সেন্টেজ তুমি নিছো, কত টাকা জমা করছো, এবার হিসাব কষে বুঝাই দাও। এটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? ব্যারাক করছিলে, সেরাক ধরেই ছিলে, এনজিও করছিলে, 1 লক্ষ টাকা টাকা দিছো তুমি, 20,000 টাকা অতিরিক্ত লাভ নিছো, টাকা দিয়ে টাকার ব্যবসা, কোন কিতাবে কোন সিস্টেমে আল্লাহ আমি আল্লাহ বৈধ করছিলাম, তুমি আমার হিসাব বুঝাও, আমারে বুঝাই দাও। তুমি 1 লক্ষ টাকা একজনকে দিয়ে 20,000 টাকা লাভ নিলা, কোন হিসাবে নিলা আমার বুঝাও। আমি আল্লাহ তো এটা বৈধ করিনি, এটা আমি হারাম করছিলাম। কেন করছিলাম? যে টাকা দেয় তার লাভ হয়, যে টাকা নেয় তার কোনোদিনও লাভ হয় না। আমার বুঝান যে কি লাভ হয়েছে? কোনো লাভ হয় না। বলে হুজুর তাহলে বিকল্প ব্যবস্থা কি? আল্লাহ বিকল্প ব্যবস্থা একটা দিয়ে দিছিলেন, বলে আমার রসুল পাঠিয়েছিলাম, আমার রসুল শিখাইছিল তোমরা আমার উম্মত, তোমরা ভিতরে আমি একটা জিনিস রেখে গেলাম আমানত, আমানতের সাথে রেখে গেলাম কর্জে হাসানা। আমার কোন উম্মত যদি বিপদগ্রস্ত হয় তাহলে তোমার কাছে এসে যদি কিছু টাকা হাওলাত চায়, ধার্য চায়, তাহলে তুমি তাকে টাকা হাওলাত দিবা। আর আমার উম্মতকে আমি রেখে আসছিলাম, উম্মত তুমি টাকা হাওলাত দিলে যত টাইমে ফেরত দেওয়ার ইচ্ছা এবং কথা ছিল সেই টাইম মতো কথা মোতাবেক তুমি ফেরত দিবা, কিন্তু উম্মত টাকা ফেরত দেয় না। কি কথা কর নাকি? যে টাকা নেয় সে সহজে টাকা ফেরত দেয়? দেয় না। টাকা উঠাইতে গেলে ঝগড়া করতে হয়, মারামারি করতে হয়, জীবন শেষ হয়ে যায়। আর কাগজ কলম সারা যদি দেয় তাহলে কাজ হয়ে গেছে। তাহলে কয়েকদিন পরে কবে আমি টাকাই নিই। এরা মুসলমান, মুসলমানের এই চরিত্রের কারণে আজকে মুসলমানের অধঃপতন, গরিব যে গরিবই রয়ে গেছে, আর কোনোদিন ধনী হয়নি। বুঝতে পারছেন? আমাদের গ্রামে 2-4 জন ধনী আছে না? কি কথা কান না কেন? 2-4 জন আছে না? এই 2-4 জন যদি ইচ্ছা করে যে আমার গ্রামের আরো 20 জনকে আমি ধনী বানাবো, চেষ্টা করলে পারে। কিন্তু কেন করে না জানেন? এই হিংসার জন্য না, আরো কারণ আছে। আমাদের দেশের কিছু মানুষ আছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলে হুজুর এটা আবার কি? ক্ষুধার কৃতজ্ঞতা আদায় করে, তো মান্নার কৃতজ্ঞতা আদায় করবে কেমনে? এ জাতি নিজের বাপ মানে খাইতে দিতে চায় না, তো বড় ভাই উপকার করলে তার একবার এক গেলে বাস দিতে পারে। বুঝতে পারছেন? মনে কিছু নিয়ে না, আমরা আমানত নষ্ট করে ফেলছি। আমাদের দায়িত্ব ছিল যে উপকার করে তাকে ধন্যবাদ দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা, কিন্তু আমরা কেউ কৃতজ্ঞ থাকি না। আমরা কৃতজ্ঞ থাকি না, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম,
কৃতজ্ঞ হও, নিয়ামত বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম, বেঈমানি করবা, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শক্ত শাস্তির ফয়সালা করে রাখছি। আসো, তুমি তো মারাই যাবা, আমার কাছেই আসতে হবে তোমাকে, তোমাকে রাখার মতো কেউ নাই পৃথিবীতে। একসাথে বলেন, আমরা কার কাছে ফিরে যাব? দুনিয়াতে রাখার মতো কেউ আমাদের আছে? রেখে দেবে। করোনার সময় আমার মসজিদের এক মুসল্লি মারা গেল। ইমাম সাহেব হুজুর বলেন, হুজুর, এক বিলিয়নিয়ার, কোটি কোটি টাকার মালিক, ধনী, মারা যাওয়ার পরে ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আমরা গোসল দিলাম। করোনার রোগী কেউ গোসল দিতে চায় না। হুজুর আমরা গোসল দিলাম, কাফন দাফন পড়াইলাম, কবর খনন করলাম, জানাজাও পড়াইলাম। কলিজার টুকরো ছেলেটাকে 10টা বার ফোন দিছি, একটা বার আপনার বাবার চেহারাটা দেখে যান, কবরে নিয়ে যান। শোনেন বাস্তবতা, 10টা বার ফোন দিছি, আপনার বাবারে একটা নজর দেখে যান, কবরে নিয়ে চলে যাবো। আমরা সব শেষ করে ফেলছি, শুধু একটু দেখে যান। কেন বাবার করোনা হয়েছে, হুজুর আপনার এই কাজ সারেন। বাস্তবতা থেকে বলতেছি, বুঝতে পারছেন? এটা জীবন, এটাই বাংলার মানুষ। এতটা অকৃতজ্ঞ মানুষ, এত অকৃতজ্ঞ, ভাবলে গা শির উঠবে আপনার। এই জন্য আল্লাহ বলেন, যদি বেঈমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত শাস্তি দেব তোমাকে। কুত্তা জীবনেও বেঈমানি করে না, মরে যাবে, বেঈমানি করবে না। আপনি ওকে একটু খাবার দিবেন আর একটু আদর দিবেন, ও আপনার জন্য জীবন দিবে, বেঈমানি করবে না। বলে, হুজুর কুত্তা বেঈমানি করে না কেন? আল্লাহ ওকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে, যদি আমার বান্দার সাথে বেঈমানি করবি না, ও বেঈমানি করে না। একটা বিড়াল আপনার সাথে বেঈমানি করবে না, খাবার দিবে না, আপনার ইঁদুর মারবে, পোকা মারবে, সাপ ঢুকতে দিবে না, জিন ঢুকতে দিবে না, আপনার বাড়ি পাহারা দিবে, আপনার কাছে ঘুমাবে, আপনাকে পাহারা দিবে। সে গরু খাবার দিবে না, আপনাকে দুধ দিবে, লাথি দিবে না, গুতা দিবে না, মারবে না, আপনাকে হত্যা করবে না। সে আপনি তার সামনে থেকে তার বাচ্চা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তারপরেও সে আপনাকে হত্যা করবে না, কারণ আপনি তাকে খাবার দিচ্ছেন, আপনার প্রতি সে কৃতজ্ঞ থাকে। বুঝতে হবে এটা। এই জন্য রব্বুল আলামিন বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এ মানুষ এবং জিন, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? তুমি বলো, আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? বলো, আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তুমি বলো। তুমি কি পারবে তোমার জিহ্বাটাকে অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার নাক অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার কান অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার চোখ অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার মাথার চুলগুলি অস্বীকার করতে? তুমি কি পারবে হাতের আঙ্গুলগুলি অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার জ্ঞান ও মেধাকে অস্বীকার করতে? বিজ্ঞানীরা বলে, মানুষ মরে যাওয়াটা কোনো আশ্চর্য না, ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে। বলে কেন মারা যাবে? মানুষের শরীরে ৩,৫০০ রোগ আছে, ৩,৫০০ রোগ। কোন না কোনো একটা রোগ আপনার শরীরে দানা বেঁধে থাকে। আপনাদের সামনে আমি ওয়াজ করতেছি, কিন্তু আমার নাকে সর্দি আছে, ঠান্ডা লেগে আছে। আমি ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু আমার অসুস্থতা আছে। আপনি বসে আছেন, আপনার কোনো না কোনো অসুস্থতা শরীর আছে, ডাক্তারের কাছে চিকিৎসা করে নেওয়া যায়। দেখেন, কোনো না কোনো একটা রোগ আপনার শরীর থেকে বের আসে, যে আপনার এই সমস্যা আছে, যান আপনি ডাক্তারের কাছে চলে যান। যদি না থাকে তাহলে আমি হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি বলব, কোনোদিন ওয়াজ করবো না। বলে, হুজুর আল্লাহ রোগ কেন দিছে? একমাত্র রোগ আল্লাহ দিছিল না ফেরাউনরে। ফেরাউনরে যখন রোগ না দিছে, তখন এই ফেরাউনকে আনা রাব্বুকুমুল আলা, আমি এ দেশের বড় খোদা। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ করতেছেন। আপনারও যদি রোগ না থাকে, নিজের শেষে কোনদিন খোদা হয়ে যাবেন শেষে। আপনি নিজে কোন বেটা আমার সাথে আছে নাকি রেখে না? কথা এটা নি
হ্যাঁ ঠিক আছে, ও বুঝে লিখছে। এই জন্য আল্লাহ রোগ দিয়ে রাখে। রোগ যদি না দিত তাহলে আপনিও ফেরাউন হয়ে যেতেন। রোগ দিয়ে আপনার আত্মাটাকে দুর্বল করে রাখা হয় যেন তুমি খোদার দিকে রুজু হয়ে যাও। এই জন্য পৃথিবীর সব মানুষের আল্লাহ রোগ দিছে। হিন্দু, ওর শরীরে রোগ আছে, ও দেখবেন রোগে পড়ে ওই মা দুর্গার সামনে যে সেজদা করে, মা দুর্গা, মা বাঁচাও, মা আমারে বাঁচাও। তার বিশ্বাসে সে বলতেছে, কি কথা ঠিক আছে না? এটা তার বিশ্বাস, আমি কটাক্ষ করতেছি না, বলতেছে মা আমারে বাঁচাও। বলে না ভাই, খ্রিস্টান যদি রোগে পড়ে যায়, কঠিন মুসিবতে পড়ছে, ওষুধে কাজ হয় না, তখন এই কুরুশের সামনে যে খালি কুরুশে চুমায়, ভগবান যিশু আপনি আমার বাঁচান, আমি বিপদে আছি। ওর ধর্ম অনুযায়ী সে বলতেছে। শিখ বিপদে পড়ে গেছে, রোগ হয়ে গেছে, সারে না, গুরুদুয়ারের সামনে যে সেজদায় পড়ে কয়, প্রভু তুমি আমার বাঁচাও। বুদ্ধ মুসিবতে পড়ে গেছে, বুদ্ধর মূর্তির সামনে যা বলতেছে, ভগবান বুদ্ধ তুমি আমার বাঁচাও। সে তার বিশ্বাসে বলতেছে। আমরা বিপদে পড়ে গেছি, রবের দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ তুমি আমার বাঁচাও। যদি রোগ না হইতো, বিপদ না হইতো, পেটে ক্ষুধা না থাকতো, অভাব যদি না দিত, চোখ যদি দুর্বল না বানাইতো, শরীর যদি বৃদ্ধতা না আসতো, যদি চুল না ফাঁকতো, বয়স হয়ে যাওয়ার পরে যদি শরীর নব্জ না হইতো, তোর এই মুরব্বিও সেজদায় পড়তো না। আমার ঠিক আছে না, এটা আল্লাহ, উনি আল্লাহ, উনি সেরা। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء